যেমন আমি শুধু চেয়েছি তুমি সুপার ডুপার হিট, এইরকম চরিত্র পেলে আমি আমার প্যাটার্নটা তো আমি চেঞ্জ করে দিতাম। আমার মনে হয় কারণ প্রত্যেকের একটা ফিল হয় না, আমরা যখন প্রেম করি তরুণ বয়সে এক ফিল, ছোঁয়ার জন্যই আমরা মনে হয় যে ঈদ ছোঁয়া ধরতে পারলে দেন আমরা ভালোবাসি আরো কাছে আসি, দেন আমার বিয়ে হয়, দেন ওইরকম একটা ট্রান্সফর্ম হয়। কিন্তু বিয়ের পরে আমার প্রেমিকা আমার কাছেই আছে, আমার ঘরে আছে, এক ফিল। তবে 3 মাস 6 মাস 1-2 বছর গেলে আরেক ফিল, দেন বাচ্চা হওয়ার পরে এক ফিল, দেন আরো একটু সিনিয়র হয়ে গেলে, ক্যারিয়ার ম্যাচিউর হয়ে গেল, তখন দায়িত্ব একটা প্রেমে পড়ে যায়, দায়িত্বর প্রেম। ওয়াইফ ঠিক রাখতে হবে, বাচ্চা ঠিক রাখতে হবে, একই দায়িত্ব চেঞ্জ হয় এক এক ফর্মে, প্রেমও চেঞ্জ হয়। তো তেমনি করে যখন লাইক ওই রকম ক্যারেক্টার আমি অনেকদিন পরেই পেয়েছি, আমি বলবো সেই ছবিটার নাম হচ্ছে পায়েল করলাম, রায়হান খানের। এই পায়েল ছবিতে, আর হ্যাঁ আমাকে এরকম চরিত্র আরো দিয়েছে বদিউল আলম খোকন, নিঃশ্বাস আমার তুমি। এটা আমাকে ফোন করেছিল রাজ্জাক ভাই, আচ্ছা 17 মিনিট রাজ্জাক ভাই আমাকে বলেছে তুমি এরকম অ্যাক্টিং করতে পারো। ওখানে মানে ওটা ইয়ে করেছিল, মানে ওটা যেখান থেকে কপি আমরা রাইট নিয়ে করেছিলাম, ওটা তামিলে হয়েছে এবং কলকাতায় হয়েছে, তাপসদা করেছিলাম ওটা। নায়িকার ভাই সাকিব, আমি উপবিশ্বাস। পরে তো আমরা সাকিব, উপবিশ্বাস, আমি আর সাকিব একটা প্যারা হই না, ভাই আমার বোন থাকবে উপবিশ্বাস, ও প্রেম হবে, এটা কিন্তু ছবি প্রিয়া আমার প্রিয়া থেকে আরো অনেক ছবি, বদিউল আলম খোকন বলো না একবার ভালোবাসি, অনেক ছবি আমাদের। তো ওই তারপরে আর কি মানে হ্যাঁ ওইরকম চরিত্র আমাকে আর এই দেশে আমি অনেক আশা করেছিলাম মনে মনে। তবে এখন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তবে আমি তোমাকে বলে রাখি, আমি এই কথা বলতে হবে যে ওই রকম একটা ছবি আমি করেছি, তুমি দেখবা রোশন হচ্ছে আর ভাবনা অসাধারণ পারফর্মার, হাবিব ভাইয়ের মেয়ে ভাবনা, ও ইয়ে আছে যে তানিয়া আছে, সোহেলানা ভাইয়ের ভাগ্নে মডেল তানিয়া, ও আছে। আমার এরকম আমি তুমি একেবারে মানে আমি ওটাই বলতে যাচ্ছি যে অভিনয় ক্ষুধার একটা জায়গা থেকে এখন যেহেতু এত বেশি ম্যাচিউরড আপনারা, আর এত সিনেমা করে ফেলেছেন, তো এখন আপনার মতন যারা আর্টিস্ট আছেন তারা নিশ্চয়ই চাইবেন যে নতুন ভাবে নিজেকেই আবিষ্কার করা। রাইট। কিন্তু দেখো ওই প্রেক্ষাপট কোথায়, আমাদেরকে দুঃখের ব্যাপার হচ্ছে যে বাজার ছোট হয়ে যাওয়াতে, এবং এখানে স্ক্রিপ্ট রাইটারের তো এরকম মূল্যায়ন হয় না, আগে ছিল, হয় না। মানে ওই ব্যাটারা ওনাকে আমরা মনে হয় স্ক্রিপ্ট রাইটারকে আমরা দিই 1 লাখ 1.5 লাখ 2 লাখ, ওনাকে দেওয়া উচিত মিনিমাম 5 লাখ টাকা মিনিমাম একটা স্ক্রিপ্ট, একটা স্ক্রিপ্ট মানে ও ভাববে সিনেম্যাটিক জায়গা থেকে আসা যায়। একেবারে শেষ প্রান্তে আমরা অনুষ্ঠানে, তো আপনার অনেক সিনেমা আছে, যে সিনেমার অনেক ডায়ালগ আছে, তো কিছু ডায়ালগ আছে দেখে আমার মনে হয় যে এগুলা আপনার হয়তো স্ক্রিপ্টে নাই, যেহেতু স্ক্রিপ্ট নিয়ে কথা হচ্ছে, ওগুলো আপনার ইম্প্রোভাইজ করা, এরকম অনেক আছে 70%। এবং আমিও আপনার সাথে কাজ করে আমিও যেটা বুঝেছি, তো সেখানে খুব চমৎকার কিছু ইনপুটস আপনার থাকে সিনেমার জন্য। তো ওখান থেকে যদি আজকে যেহেতু ঈদ চলছে, ঈদের আনন্দ, তো একজন মিশা সওদাগর বসে আছে, এত বড় একজন অভিনেতা, তো এরকম কোন ডায়লগ যেটা আপনার খুব প্রিয় ডায়লগ, যে হ্যাঁ এইটার পারফরমেন্স করে আমার কাছে মনে হচ্ছিল হ্যাঁ আমি মিশা সওদাগর।